দেখো সকালে ছেলে আর বাবা কি সুন্দর করে ঘুমায় আছে, যেহেতু লাইটটা জ্বলাতে পারিনি, নাহলে ওদের ঘুমটা ভেঙে যাবে। তাহলে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদেও আমি অনেকটাই ভালো আছি। এদিকে দেখো সকালবেলা উঠে যে কাজ, এই যে সকালবেলা উঠে ওটা হাত আর এই সাইকেল দিয়েছিল আমার থেকে, আমার বাবা বার্থডেতে গিফট করেছিল, তার ছেলে আমাকে সাইকেল নিয়ে যেতে পারে না। এদিকে দেখো সকালবেলা তো উঠান বাড়িঘর ঝাড়ু দেওয়া, সেটাই তো আমাদের কাজ, ঠিক না? এদিকে ঘরটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর ওয়েদারের অবস্থা দেখো, যখন তখন বৃষ্টি চলে আসে, দিনের কোনো ভরসা নেই। এদিকে আমি স্নান করে সিধা পূজাটা করে নিলাম। তার সকালবেলা হালকা নাস্তা করি, সিধা তোমাদের দাদা আর আমি চলে একটু মার্কেট। তার আগে তোমাদের দাদা গাড়িতে তেল ভরা নিল, আর এদিকে থেকে ছেলের জন্য একটু ফল নিয়ে নিলাম। আর ঘরে সবজি বাজার একেবারে বাড়ন্ত ছিল, সবজি বাজার ছিলই না, তার জন্য বললাম সবজি বাজার নিয়ে চলো। এদিকে সবজি বাজার নিয়ে মাছ নিয়ে সিধে চলে আসলাম ঘরে। এদিকে ঘরে এসে রান্নাটা আমি চাপায় দিব, তার আগে আমি এই যে নুন হলুদ, মাছটা ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। তার আগে আমি কয়েকটা কমেন্টের কথা বলি। এক বোনে আমাকে সেদিনকার মানে আমি পটের ভিডিও ছেড়েছিলাম, মানে পটের মাংসটা যেটা আমি খাই না, সেই বোনটা বলেছিল যে আমার জন্য পাঠায় দিও। দেখো বোন, আমি তো পাঠাতে পারবো না, অবশ্যই তুমি আমার ঘরে চলে আসো, তোমাকে আমি রান্না করে খাওয়াই দিব। এদিকে দেখো তার কমেন্টটা শুনে আমি মানে কি বলবো, ভালো লাগছে, কিন্তু আমি তো রান্না করে তোমাকে খাওয়াতে পারবো, যদিও তুমি আমার ঘরে আসতে হবে, তবেই তো আমি খাওয়াতে পারবো, ঠিক না? এদিকে দেখো আমার রান্নাবান্না প্রায় রেডি হয়ে গেছে গিয়ে আধা আধি। এদিকে আমি মাছের ঝোলটা এখন রান্না করছি, মাছটা বানাবো শস্য। তা শস্যটা আমি আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, অল্প একটু সেঁকে নিয়েছি, মানে ছাঁকনিতে করে নিয়েছি, নাহলে ওই যে মুখে দানা দানা লাগে শস্যটা, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো এইভাবেই রান্নাটা করলাম। কে কীভাবে রান্না করো অবশ্যই জানাও। আর নামানোর আগে একটুখানি ধনেপাতা ছিটাই দিয়েছিলাম। অবশ্যই জানি ইলিশ মাছে ধনেপাতা দেয় না, কিন্তু আমি দিই, কেন আমার সব সবজির মধ্যে একটু ধনেপাতা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এদিকে রান্না প্রায় রেডি হয়ে গেছে গিয়ে, তারপরে দেখো বিকাল দিকে মানে বৃষ্টি চলে আসে। বলছিলাম না সকাল দিকে যে ওয়েদারের কোনো ভরসা নেই, যখন তখন চলে আসে বৃষ্টি। এদিকে দেখো বৃষ্টি চলে আসছে। আর এই মামাতো বোনটা ছেলে ছিল আমাদের ঘরে, আজকে ওকেই খাওয়ার ইনভাইট করা হয়েছিল, যে খাওয়া দাওয়া করে যে দুই ভাই মিলে এখন ক্যারাম খেলছে। তো ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাও। আজকের মতন এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে। বাই।